নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রাথমিক শিক্ষকদেরকে আজকের এই ভিডিওটা সম্পর্কে জানতে সাহায্য করবে যে রিটায়ারমেন্টের সময় ট্রেনিং বেনিফিট নিয়ে অহেতুক অবাঞ্ছিত প্রশ্নের সৃষ্টি হয় আর তাতে পেনশন আপনার আটকে যায়। সেই অবাঞ্ছিত অকাঙ্ক্ষিত ঝামেলায় যাতে না পড়তে হয় সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নোটিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নোটিফিকেশনটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অত্যন্ত কাজে দেবে, অত্যন্ত দরকারে লাগবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন বিজ্ঞপ্তি নাম্বার 384 WBBPE 151P এর 12/2004 পার্ট 3 ডেটেড 11 ফেব্রুয়ারি 2025 এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ফ্রম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে চিঠি দ্য অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ। সাবজেক্ট বিষয়বস্তু হলো ইকুইভ্যালেন্স অফ ডিফারেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি, যার মেমো নাম্বার 384 এর WBBPE এর 151P এর 12/2004 পার্ট 3 ডেটেড 11 ফেব্রুয়ারি 2025 তারিখের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে দ্য অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন বিকাশ ভবন থেকে প্রকাশিত। এই চিঠির বিষয়বস্তু হলো ইকুইভ্যালেন্স অফ ডিফারেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্সেস এবং এর যে রেফারেন্স মেমো নাম্বার, সেই রেফারেন্স মেমো নাম্বার দেখুন। এটা বিশাল একটা বড় রেফারেন্স মেমো নাম্বার। হাওড়া থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির রেফারেন্স মেমো নাম্বার অনুসারে যেটা বলা হচ্ছে, স্যার, from the subject and reference stated above is known that an objection has been raised by the DPPG West Bengal regarding equivalence of the different primary teachers training courses, and the pension cases of some primary teachers are badly affected due to the said undescribably disarrangement in the backdrop. Some of the notification of the school education department, government of West Bengal, and director of school education department as demonstrated below. অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি ইকুইভ্যালেন্স অফ ডিফারেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্সেস, যার মেমো নাম্বার 384, পুরো মেমো নাম্বারটা বলছি না এই মুহূর্তে, আপনাদেরকে দেখিয়েছি এই মেমো নাম্বারটা আগেই। এই নোটিফিকেশনটি গত 11 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকার জন্য অত্যন্ত মূল্যবান এই নোটিফিকেশন। হাওড়া ডিপিএসসি থেকে গত 19/12/2024 এবং 24/1/2025 তারিখে বেশ কিছু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেনশন রিলেটেড কেসগুলোতে প্রাইমারি টিচার্সদের ট্রেনিং কোর্সের ইকুইভ্যালেন্স সম্পর্কিত কিছু কোশ্চেন, কিছু কোয়ারি জানতে চাওয়া হয় এবং এর ফলে ওই সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেনশন কেসগুলোতে একটা জটিলতা, অনিচ্ছাকৃত মতভেদ তৈরি হয়। সেই অনিচ্ছাকৃত মতভেদ যাতে তৈরি না হয় এবং আগামীতে আপনাদেরকে এই মতভেদ গুলো এড়াতে এই বিজ্ঞপ্তিটা অত্যন্ত সহায়ক হবে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে প্রাইমারি টিচার্সদের বিভিন্ন ট্রেনিং কোর্সের ইকুইভ্যালেন্স সম্পর্কিত একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সাল অনুসারে রিক্রুটমেন্ট যে ইয়ার, সেই ইয়ারের নোটিফিকেশনগুলোতে উল্লেখিত কোন কোন কোর্সগুলোর যে কোনো একটি থাকলে বর্তমানে আপনি ট্রেন টিচার হিসেবে সমতুল্য হবেন এবং এই নিয়ে পাল্টা চিঠিতে ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন হাওড়া ডিপিএসসির উদ্দেশ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়বস্তুগুলো সমস্ত ডিপিএসসির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো কোন কোন কোর্স ইকুইভ্যালেন্ট হিসেবে সমতুল্য হবে
এই নোটিফিকেশনের দেখুন এইখানে 1 থেকে 6টা পয়েন্ট রয়েছে এবং এই 1 থেকে 6টা পয়েন্টে 6টা মেমো নাম্বার নোটিফিকেশন মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করা হয়েছে। মেমো নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 6টা মেমো নাম্বার এবং 6টা ডেটে প্রকাশিত এই যে মানে এই অ্যাসেন্সেন দেয়ারিন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে নোটিফিকেশন নাম্বার, দেখুন মেমো নাম্বারটা দেখতে পাচ্ছেন। নোটিফিকেশনে কি বলেছে, দ্য বেনিফিট অফ এ 10 টিচার্স পে মে বি অ্যালাউড আফটার the publication of results. Such benefit will be given effect from the date of joining the respective post on completion of the junior or senior postgraduate basic training examination as a regular or casual training. অর্থাৎ রেজাল্ট পাবলিকেশনের ডেট থেকে ট্রেনিং টিচার বেনিফিট অ্যালাউ করা হবে, অর্থাৎ ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে আপনি ট্রেনিং বেনিফিট পাবেন। তবে রেগুলার ক্যাজুয়াল ট্রেনিং হিসেবে জুনিয়র সিনিয়র পিজি বেসিক ট্রেনিং কমপ্লিট করা থাকলে ডেট অফ জয়নিং থেকে রেসপেক্টিভ বেনিফিট পাবেন। অর্থাৎ আপনি যদি ইন সার্ভিস অবস্থায় ট্রেনিং করেন তাহলে ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে সে ট্রেনিং বেনিফিট পাবেন। আর এমনি যদি আগে আপনি করে থাকেন ট্রেনিংটা, তাহলে ডেট অফ জয়নিং থেকে আপনি ট্রেনিংটা পাবেন। অর্থাৎ যে দিনে আপনি চাকরিতে যোগদান করবেন সেদিন থেকে পাবেন, আগে যদি আপনার কমপ্লিট করা থাকে। মেমো নাম্বার 2 যেটা বলেছে, ট্রেনিং উইল মোন জুনিয়র বেসিক ট্রেনিং, সিনিয়র বেসিক ট্রেনিং, ট্রেনিং অ্যান্ড পিটিটি ট্রেনিং অনলি। অর্থাৎ ট্রেনিং মিনস জেবিটি, সিনিয়র বেসিক ট্রেনিং, সিনিয়র ট্রেনিং এবং পিটি ট্রেনিং অনলি। মেমো নাম্বার 3তে বলেছে, দেখুন মেমো নাম্বার না, এখানে যেটা 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামের এই মেমো নাম্বারে যেটা দেখুন এই 3 নাম্বার কলামের এই মেমো নাম্বারে বলছে, এনি ইনকামমেন্ট অবটেনিং সার্টিফিকেট ফ্রম সিস্টার নিবেদিতা কলেজ উইল নট বি ট্রিটেড টু বি ইকুয়ালি qualified as done in case of one having junior basic training, senior ট্রেনিং সার্টিফিকেট। অর্থাৎ একজন জেবিটি ট্রেনিং নেওয়া আর সিনিয়র ট্রেনিং সার্টিফিকেট আর অন্যজনের সিস্টার নিবেদিতা কলেজ থেকে পাওয়া সার্টিফিকেট সেম নয়। 4 নম্বর কলামে যেটা বলছে, রুলস 2 পি, ট্রেনিং মিনস এ জুনিয়র বেসিক ট্রেনিং সার্টিফিকেট or primary teachers training certificate or equivalent issue under the authority of the director or any other officer recognized empowered in this behalf by the গভর্নমেন্ট। অর্থাৎ যেটা এখানে 4 নম্বর অনুচ্ছেদে যেটা বলছে যে ট্রেনিং মিনস জেবিটি সার্টিফিকেট বা প্রাইমারি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট বা সরকারের আওতায় থাকা কোনো প্রতিষ্ঠান বা অথরিটি ডাইরেক্টরের ইস্যু করা সার্টিফিকেটই গ্রহণযোগ্য। তারপরে 5 নম্বর মেমোতে যেটা বলছে, 5 নম্বর মেমোতে বলছে, হাউ এভার ইফ এনি ক্যান্ডিডেট কমপ্লিটস 1 year কোর্স ইন টিচার্স ট্রেনিং from state recognized institution on or before 31/12/2005, another 1 year's bridge course in teachers education shall meet in his teacher training requirement and same will be treated as equivalent DLED। অর্থাৎ এই 5 নম্বর অনুচ্ছেদে বলছে যে স্টেট রেকগনাইজ কোনো ইনস্টিটিউশন থেকে 1 বছরের টিচার্স ট্রেনিং সার্টিফিকেট এবং আরও 1 বছরের ব্রিজ কোর্স যেটা যদি থাকে তাহলে ডিএলএড কোর্সের সমতুল্য বলে বিবেচনা করা হবে। লাস্ট 6 নম্বর অনুচ্ছেদে বলছে, ট্রেন্ড ক্যান্ডিডেট মিনস এ ক্যান্ডিডেট হু হ্যাজ অবটেনিং ডিপ্লোমা ইন এডুকেশন এলিমেন্টারি সার্টিফিকেট। ট্রেনিং মিনস 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ রিকগনাইজড বাই দ্য এনসিটি। অর্থাৎ এই লাস্ট 6 নম্বর প্যারাতে বলছে যে ট্রেনিং মিনস এনসিটি রেকগনাইজড যে কোনো ইনস্টিটিউশন থেকে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি হবে। একজন প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। অর্থাৎ
আপনারা বুঝতে পারলেন যে কোন সার্টিফিকেটগুলো বৈধ আর কোন সার্টিফিকেটগুলো অবৈধ, আপনি কখন থেকে ট্রেনিং বেনিফিট পাবেন। নিশ্চয়ই বুঝতে পারলেন পুরো ব্যাপারটা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।